দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। সরকারের আকার বাড়ছে, অর্থাৎ উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হতে যাচ্ছে খুব শীঘ্রই। এই খবর দিয়েছে সমকাল। বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার খুব দ্রুত বড় হতে পারে। এছাড়া আগামীকাল বুধবার বেলা 11টায় বঙ্গভবনে নতুন এই উপদেষ্টাদের শপথ হবে বলে জানা গেছে কালই। তবে নতুন কতজন উপদেষ্টা শপথ নেবেন সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মন্ত্রিপরিষদ বিভাগ ও বঙ্গভবন সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন উপদেষ্টা নিয়োগের পাশাপাশি বর্তমান উপদেষ্টা পরিষদে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কারো কারো দপ্তর পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। দর্শক, আমি কয়েকদিন আগে বলেছিলাম যে শুধুমাত্র মাহফুজ আলম যে তথ্য উপদেষ্টা হয়েছেন এটাই শেষ না, আরো কিছু রদবদল হবে। এর মধ্যে শোনা যাচ্ছে কেউ কেউ উপদেষ্টা পরিষদে আর থাকতেই চাচ্ছেন না বয়সের কারণে, আবার কারো কারো কাজে অসন্তোষ, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারে অনেকে আপত্তি করছেন। এই জায়গাটা খুব সেন্সিটিভ। এখানে এসে কেউ ভালো করবে এটা মনে করার কারণ নেই। তারপরেও যেহেতু সম্ভবত জাহাঙ্গীর আলম নিজেও প্রেশার অনুভব করছেন, সেখানে হয়তো পরিবর্তন হতে পারে। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ আছেন, তিনিও সরে যেতে পারেন, সেখানে নতুন কাউকে আনা হবে এমন কথা শোনা যাচ্ছে। তবে যাই হোক না কেন, এখন নানা রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার অস্থায়ী সরকার, রাজনৈতিক সরকার না, ফলে তাকে পদে পদে হিমশিম খেতে হচ্ছে। এই বিদ্যমান যে প্রশাসনিক কাঠামো, এই পুলিশ, এই প্রশাসনের উপর ভর করে একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে বেশি দিন চলা খুব কঠিন। শক্তিশালী যদি একটা পুলিশ বাহিনী বা প্রশাসনিক বাহিনী থাকতো তাহলে সরকার আসতো যাইতো, সেটা সমস্যা ছিল না। কিন্তু 15 বছরে সমস্ত সংস্থাগুলোকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, যেভাবে ধ্বংসপ্রাপ্ত করা হয়েছে, এর উপর ভর করে পলিটিক্যাল গভর্নমেন্টেরই টিকিয়ে থাকা মুশকিল। সেখানে এই উপদেষ্টাদের তাদের তৃণমূল লেভেলে এই প্রশাসন ছাড়া আর কোনো রাজনৈতিক কোনো নেই, নেটওয়ার্ক নেই যেটা দিয়ে তারা পরিস্থিতি মোকাবেলা করবে। আর যার উপর ভর করবে সেই প্রশাসন, পুলিশ, তারা তো কেউই নির্ভরযোগ্য না, এবং যেহেতু অস্থায়ী, সুতরাং কোনো কর্তৃপক্ষ অস্থায়ী কোনো কারোর কথা শুনতে চায় না। এরকম একটা সংকটের মধ্যে আছে। এই জন্যই বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে দ্রুত নির্বাচন। যতদিন এই অন্তর্বর্তী সরকার থাকবে সমস্যা বাড়তে থাকবে, সুতরাং রেগুলার গভর্নমেন্টে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখন এটাকে অনেকে অন্যভাবে দেখছেন। অনেকে মনে করেন যে তাহলে বোধহয় বিএনপি সংস্কার চায় না, বিএনপি বিচার চায় না। আজকে যেমন সার্জিস আলম বলেছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়। আবার কেউ কেউ বলছেন, যেমন জামাত বলছেন যে পরিপূর্ণ সংস্কার ছাড়া, যৌক্তিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন নেই। তো এইরকম নির্বাচন নয় নির্বাচনের আগে অনেকগুলো ফ্যাকড়া। আবার রাজনৈতিক ঐক্যমত্য কমিশন আবার নাকি বৈঠক শুরু করবে। তো সেইগুলি বিষয়ে কোনগুলোতে তারা ঐক্যমত্য হবে, কোনগুলো হবে না, সেগুলির উপর ভিত্তি করে নির্বাচন করা। এই কারণেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে সম্ভবত ডিসেম্বর, তার এখনো তিনি শিওর হতে পারছেন না। তো এইরকম অনিশ্চয়তার মাঝে উপদেষ্টা পরিষদের আকার বড় করলে যে খুব ভালো ফল দেবে সেটা মনে হচ্ছে না। তারপরে হয়তো একটু নড়ে চড়ে বসবে আর কি, এইটুকু। কিন্তু আসলে এইভাবে জোড়াতালি দিয়ে সরকার চলা এটা খুব ডিফিকাল্ট। বরং সবাইকে নিয়ে আলোচনা করে একটা সংস্কারের ন্যূনতম জায়গা নির্ধারণ করে দ্রুত নির্বাচনে যাওয়াটাই হচ্ছে মঙ্গলজনক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।